আপনাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আগামী দিনে সংঘাতের দুটি প্লেট তৈরি হবে। একটি প্লেট মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনকে কেন্দ্র করে, আরেকটি প্লেট ভারতীয় উপমহাদেশে। আপনারা এই উপমহাদেশের আপনারা কিন্তু নাগরিক, এই দেশের কিন্তু আপনার সন্তান। সুতরাং ভয়াবহ বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং বিজয় ইনশাল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু সেই বিজয় ইঙ্গিতে বোঝা যাচ্ছে অনেক ত্যাগ এবং রক্তের বন্যা বয়ে সেই বিজয় কিন্তু আসবে। সেটা মনে করবেন না যে গজদিন হয়ে গেছে, যারাই বলে সবগুলা চাপে পড়বে, কিন্তু এই কথা বল। এই জন্য রাসূলের ভবিষ্যৎবাণী আপনাদের বুঝে নিতে হবে আমার ভাইয়েরা। যাই হোক, আপনাদেরকে আজ আকীদার মেহনতের জায়গা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। কোরআনকে কেন আমরা ধারণ করব? আমি কোরআনের একটা ব্যাখ্যা দিয়েছি, সেই ব্যাখ্যা হচ্ছে কোরআন হচ্ছে রাসূলের সিরাহ। কোরআনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে কি? কোরআন মানে আকীদা। কোরআন মানে কি? আকীদা। কথা লাইন মতো ঠিক আছে কিনা দেখেন। কোরআন মানে সিরাত, সিরাত মানে কি? কোরআন। কোরআনকে কার সাথে মিলাবেন? সিরাতের সাথে। সিরাতকে কার সাথে মিলাবেন? কোরআনের সাথে। আবার দুটোকে কার সাথে মিলাবেন? নিজের সাথে মিলাবেন তো নিজের সাথে। হ্যাঁ, আপনার জীবনে বদর উহুদ থাকবে তো থাকবে কি থাকবে না? আপনার জীবনে হিজরত থাকবে, আপনার জীবনে রাসূলের জীবনে যা ছিল সব কিছু আপনার জীবনে থাকতে হবে। দাওয়াতও থাকতে হবে, সব কিছু থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, হিকমা থাকতে হবে। হিকমা মানে কিন্তু কৌশল না, হিকমা মানে প্রজ্ঞা, সব কিছু থাকতে হবে। আমি আজকে কথা বলে গেলাম, বাকি ব্যাখ্যা আপনাদের। আমার সাথে কারা কারা ওয়াদা করছেন আজ থেকে নতুন করে রাসূলের সিরাত পড়া শুরু করবেন? কারা কারা আছেন? করবেন তো সবাই? এক মাসের ভিতর পড়ে শেষ করে দিবেন আর সামনে মুখস্থ করে ফেলবেন, এটা নাকি? রাখেন, আপনারা নিয়মিত এটা পড়ার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لولا نزل عليك القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। কাফেররা বলতো, ঠিক রে, অল্প অল্প করে কেন কোরআন নাজিল হচ্ছে? লাউলা নুজিলা আলাইল কোরআন জুমলাতান ওয়াহিদা, একসাথে কেন তাওরাতের মতো কোরআন নাজিল হয় নাই? এক প্লেটে একসাথে নাজিল হতো, একসাথে চলে আসতো। বিরাটটা প্রশ্ন। 23 বছর সময় নিয়ে আল্লাহ পাক ধীরে 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 অল্প 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 করে আল্লাহ পাক কোরআনটাকে অবতীর্ণ করেছেন। এটা বিরাট প্রশ্ন না? এটা 23 বছর কেন লাগলো আমার নবীর হাফেজ হতে? 23 বছর লাগছে কিনা? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাসূল কি করতেন? কোরআন মুখস্থ করার চেষ্টা করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে ধারণ করার জন্য। কথা বুঝা আসছে আপনাদের? আল্লাহ রাসূল কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? আমি কোরআনকে ধীরে 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 নাযিল করেছি। কয় বছর সময় লেগেছে? কয় বছর? 23 বছর। কেন? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে তোমার অন্তরকে আমি মজবুত করি। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাক, যদি আমি তোমার কলবকে অন্তরকে যদি আমি মজবুত না করতাম, লাকাদ কুনতা তাকুনু ইলাইহিম কালিলা, তুমি অল্পটুকু হলো তুমি তাগুতের দিকে, জাহেলিয়ার দিকে, শিরকের দিকে কিছুটা হলো তুমি কি করতে? তুমি ঢলে পড়তে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন। সুতরাং মাইন্ড অফ দ্য মুহাম্মদ, সাইকোলজি অফ দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ার পিছনে আল্লাহ পাক লম্বা সময় নিয়েছেন, লম্বা সময় নিয়েছেন। সুতরাং আপনি হুট করে একদিনে দুই দিনে সিরাতে রাসূল পড়ে আপনার মাইন্ড গড়ে উঠবে না। আপনি আল্লাহ রাসূলকে আল্লাহ কি করেছেন? থিওরি অ্যান্ড প্র্যাকটিস। দ্য কোরআন ওয়াজ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। মোহাম্মদ ছিল একটা ক্যারেক্টার, চরিত্র। একটু একটু কোরআন দিয়েছেন, রাসূল একটু একটু বাস্তবায়ন করেছেন। কোরআনে সালাত এসেছে, রাসূল সালাত করেছেন। কোরআনে যাকাত এসেছে, রাসূল যাকাত করেছেন। কোরআনে ওয়ালা এসেছে, রাসূল ওয়ালা করেছেন। কোরআনে বারা এসেছে, রাসূল বারা করেছেন। ওয়ালা বারা কিচ্ছু বুঝেন আপনি? কুফফারের সাথে সম্পর্কের ক্ষেত্রে মূল নীতি কোরআনে আছে, সেই মূল নীতি রাসূল বাস্তবায়ন করেছেন। অল্প অল্প এসেছে, অল্প অল্প বাস্তবায়ন করেছেন। এখন আমাদের লাইফে, আমাদের জীবনে কাগজে কলমে কোরআন আছে, কাগজে কলমে সিরত আছে, কিন্তু আমি চোখে না আবু জেহেল দেখি, জুলুমের আবু জেহেল, না সম্ভাবনার হামজা ইবনে আব্দুল মুত্তালিব আমি দেখি না। ঠিক আছে? যদি ভালো মতো দাওয়াত দিতাম আমরা, তাহলে এই সমাজে এতগুলো আবু জেহেল কেন থাকতো না? অবশ্যই হামজা ইবনে আব্দুল মুত্তালিব এখানে বেরিয়ে আসতো। আমি তো দাওয়াতের ময়দানে কাজ করি, আমি জানি কত আবু তালেব আছে
যারা ইসলাম গ্রহণ করবে না, যারা তাগুত ব্যবস্থাকে বিশ্বাস করে, যারা জাহেলিয়াতকে ব্যবস্থা বিশ্বাস করে, কিন্তু মন থেকে প্রাণ থেকে তারা আবার কিন্তু ইসলামকে তারা সাপোর্ট করতে চায়। এমন আবু তালেবও তারা ইসলামকে সাহায্য করতে চায়। এমন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আছে যারা বর্তমানে কুফফারদের প্রতিনিধিত্ব তারা করে, নেতৃত্ব তারা দেয়। ওমর ইবনে খাত্তাব কিন্তু আপনার দাওয়া যদি বলিষ্ঠ হয়, তারাও কিন্তু আগামী দিনে ইসলামের পতাকা তলে এসে বদরের ময়দান, উহুদের ময়দানে তারা দাঁড়িয়ে যাবে কুফফারদের বিরুদ্ধে। এমনও কিন্তু হামজা ইবনে মুত্তালিব, ওমর ইবনে খাত্তাব কিন্তু আছে। এই জন্য এই ত্রিভুজ আপনাদেরকে তৈরি করতে হবে। তারপরে যেই কাজটা আপনাদের আসবে সেটা হলো, মানুষ জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি, খুব জিজ্ঞেস করে আমাদের কর্মসূচি কি। তো দুর্বল ফোর্স দিয়ে যুদ্ধ করা যাবে? আপনার কাজ হচ্ছে আকীদার মেহনত করা। কিসের মেহনত করা? আকীদার মেহনত করা। আকীদার জায়গা থেকে শুরু করতে হবে। কোত্থেকে শুরু করবেন? আকীদার জায়গা থেকে। কোত্থেকে শুরু করবেন? টেকনাফ থেকে তেতুলিয়া মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে, খানকা আছে, তাবলীগ আছে, বহুত কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে আমল ঠিক করার মেহনত। কি ঠিক করার মেহনত? আমল ঠিক করার। মানে এই সমাজটা নষ্ট হয়ে গেছে, এই সমাজের আমল ঠিক নেই। কি ঠিক নেই? আমল ঠিক নেই। আরে এই সমাজের তলাও তো ঠিক নেই, কিসের আমল টামল? এই সমাজের তলাই তো নেই, আকীদাই তো ঠিক নেই এই সমাজের। এই জন্য আমাদের বক্তব্যের সাথে মূল ধারার আহলে আলম যারা রয়েছে, মূল ধারা যারা ইসলামী আন্দোলন করে, তাদের সাথে আমাদের একটা মৌলিক চিন্তার ফারাক রয়ে গেছে। আমরা মনে করি বাংলাদেশের সমস্যা, আমরা মনে করি বর্তমান বিশ্বের সমস্যা আমলের সমস্যা নয়, আমরা মনে করি এটা আকীদার সমস্যা। এটা আমরা মনে করি ঈমান ভাঙ্গার কারণগুলো এখানে স্পষ্ট না। বর্তমান সময়ে ঈমান ভাঙ্গার কারণ কি নয়? স্পষ্ট নয়। আমরা মনে করি শিরিক, সেটা তো আবু জাহেলের শিরিক ছিল, বর্তমানে কোনো শিরিক নেই, আমরা এটা মনে করি। ঈমান ভাঙ্গার বহু কারণ রয়েছে। অনেকে 10টা বলে, অনেকে 7টা বলে, অনেকে 8টা বলে, অনেকে 20টা বলে। এটা ঈমান ভাঙ্গার আসলে নির্দিষ্ট কোনো কারণ, একদম স্পেসিফিক নির্দিষ্ট কারণ নেই। তবে ঈমান ভাঙ্গার কিছু কিছু মূলনীতি আছে। এটা 10টার ভিতরে 8টার ভিতরে 10টা আছে। 10টাকে আপনি 12টাও ব্যাখ্যা করে বলতে পারেন, 12টাকে আপনি 20টাও ব্যাখ্যা করে বলতে পারেন, যে যেভাবে বলে। ঈমান ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে শিরিক করা। কি করা? শিরিক করা। প্রথম কারণ কি? শিরিক করা। সেই শিরিকটা কি? সেই শিরিক হচ্ছে আল্লাহর জাতের মধ্যে অথবা আল্লাহর কাজের মধ্যে কাউকে কিন্তু অংশীদারিত্ব সাব্যস্ত করা। কথা ঠিক কিনা? বর্তমান যদি আমি বলি গণতন্ত্র, তাহলে আমি আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করি নাই, কিন্তু আল্লাহর তন্ত্রের মধ্যে আমি কিন্তু জনগণকে শরীক করে ফেলছি আমি। কথা ঠিক কিনা? আবার অনেকে ফতোয়া দেয় যে ইসলামী গণতন্ত্র হতে পারে, ঠিক আছে, তো গুড় ডিপ ব্যাগটারও তো চাইলে কি বানানো যেতে পারে, এটারে পানির ট্যাঙ্কি বানানো যেতে পারে। এটা সাপটা পরিষ্কার করে এখানে 1 মাস গু থাকবে, 1 মাস কি থাকবে, এখানে পানি থাকবে, এখানে পরিষ্কার টরিষ্কার। সমস্যা আছে? কেউ করবেন নাকি আপনারা? এটা একটা পাত্র, কোন সমস্যা কি? এটা আগে পায়খানা ছিল আর কি। শেখ আপনি এখানে আসছেন, এটা তো আগে কিছু পায়খানা ছিল, পেশাব থাকতো, এখন আমি খুব পরিষ্কার করে একেবারে এটা একদম ছেঁচ করে এখন পানি দিয়েছি, আপনি খেতে পারবেন। কেউ খাবেন আপনারা? এখানে এখানে পেশাব ছিল, এখানে এখানে 300 বছর পেশাব ছিল। কয়শো বছর? 200-300 বছর পেশাব ছিল এখানে। এই পেশাবটা ফেলে দিয়ে এখন বোতলটাতে এখন পানি টাকছি, এখন এটা আমরা ব্যবহার করবে কেউ? আর আমি তো বলতে চাই আসলে পেশাব থেকে মুক্ত করা হয় নাই, এখনো পেশাবের সাথে মিলিয়ে ইসলামী গ্রন্থ, মানে ইসলামিক পেশাব, এই সিস্টেমের নাম হারামকে, কুফরকে কখনো ইসলামী বলা যাবে না, কখনো বলা যাবে না। এটার বিশ্বাসের মধ্যে সমস্যা রয়েছে। তো কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে কিন্তু তার ঈমানের সমস্যা, এটা শিরক। আমি আল্লাহর জাতকে আমি দুটো বলি নাই, কিন্তু আল্লাহর কর্মকে আমি কি করে ফেলেছি? ভাগ করে ফেলেছি আমি। এইভাবে আপনার ইস্তেহলাল, গুনাহকে হালাল মনে করা, খুব খেয়াল করবেন। আমাদের বক্তারা কি বলে? আমাদের বক্তারা বলে যে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ বড় খারাপ, সবাই সুদ খায়, সবাই ঘুষ খায়, সবাই ফ্রি মিক্সিং করে, সবাই কো এডুকেশন করে, বেপর্দা চলতেছে, এখানে অন্যায় চলতেছে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমাদের সমাজে আমাদের আইনগতভাবে এইগুলোকে হালাল মনে করে করা হয় নাকি হারাম মনে করে করে? এগুলো বলেন।
সাংবিধানিকভাবে আইনগতভাবে এই সুদী ব্যবস্থাকে কিন্তু হালাল মনে করা হয়, কথা ঠিক কিনা? ট্যাক্স ভিত্তিক ব্যবস্থা, ইসলামে ট্যাক্স আছে, কিন্তু এটাকে কি মনে করা হয়? এখন আপনি বয়ান করতেছেন ট্যাক্স হারাম, সুদ হারাম, বেবিচার হারাম, ওটা হারাম। আরে বেবিচারকে তো হালাল মনে করা হয়, হালাল মনে করে করতেছে। গুনাহকে যখন হালাল মনে করে করবে, পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে লা নুকাফিরু আহলে কাবলাতা বিযামবিন, আমরা আহলে কাবলার কাউকে আমরা তাকফীর করব না, কিন্তু যখন তারা এই গুনাহকে যখন হালাল মনে করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আমি বাকি কারণগুলো আমার ছোট ভাই আলী হাসান উসামা ভাইয়ের জন্য রেখে যাচ্ছি, উনি যেন এগুলো বলেন, আলোচনাগুলো করেন। মুসলমানদের বর্তমান সমস্যা আমলের সমস্যা নাকি আকীদার সমস্যা? বলেন না, কিসের সমস্যা? আকীদার সমস্যা। এই জন্য আগে নিজে ঠিক হতে হবে, আকীদার জায়গায় আসতে হবে। আমি বাইরের লোকদেরকে কিছু বলবো না, আমাদের পর্দার আড়ালে মা বোনরা শুনতেছে তাদেরকেও পরে বলবো। আগে যারা আপনারা এখানে এসেছেন আমার ভাইরা, আপনারা ইমান ভাঙ্গার কারণগুলো ভালো করে আগে বুঝে নেওয়ার চেষ্টা করেন, বুঝে নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে একটা কথা বলা হয়, আমারও খারজি ট্যাগ লাগিয়েছে। কি লাগিয়েছে? হারুনেজার, গুনবী, অমুক অমুক অমুক, এরা সবগুলো কি খারজি লিস্টে, লম্বা একটা লিস্টে আছে, পাইছেন বড় হোয়াটসঅ্যাপে নাকি? বলতেছে যাকে তাকে কাফের বলার ব্যাপারে কি করতে হবে? এহতিয়াত করতে হবে। অবশ্যই সমাজ যখন ইসলামের সমাজ হবে, সমাজ যখন তাওহীদের হবে, সমাজ যখন কোরআনের হবে, সমাজ যখন ঈমানের হবে, সমাজ যখন আকীদার হবে, তখন সাবধান অবলম্বন করতে হবে। যাকে তাকে যে কোনো কারণে কাফের বলা যাবে না। কি বলা যাবে না? কাফের বলা যাবে না। কোনো একটা খারাপ রিপোর্ট আসলেও চেষ্টা করতে হবে না, এই সমাজ তো তাওহীদের সমাজ, এই রাষ্ট্র তাওহীদের রাষ্ট্র, ঈমানের সমাজ, ঈমানের সমাজ, কোরআনের সমাজ, সিরাতের সমাজ, এটা তো কালেমার সমাজ, এটা শাহাদাতের সমাজ, হ্যাঁ ব্যবস্থা। এখানে যাকে তাকে কাফের বলে, খবরদার একটা নাকি ঘটনা করছে, না না চেষ্টা করো এটা যাতে এটা কুফরি যাতে না হয়। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? কিন্তু যেই সমাজ জাহেলিয়াতের, যে আইন জাহেলিয়াতের, যে সংবিধান জাহেলিয়াতের, যেই রাষ্ট্র জাহেলিয়াতের, যেই ভূগোল জাহেলিয়াতের, যেই ব্যবস্থা জাহেলিয়াতের, যেই পরিবার জাহেলিয়াতের, যেই ইন্ডিভিজুয়াল লাইফ ব্যক্তিগত জীবন জাহেলিয়াতের, যে আন্তর্জাতিক ব্যবস্থা জাহেলিয়াতের, যেই শিক্ষা জাহেলিয়াতের, যেই সব কিছু ডানে জাহেলিয়াত বামে জাহেলিয়াত, সেখানে আপনি বলবেন না না ভাই এখানে এহতিয়াত করা দরকার, আগাগোড়া ময়লা পড়তেছে, আপনি বলতেছেন না এখানে এইভাবে ময়লা পড়ছে, এটা বলা যাবে না কেউকে। ময়লার বৃষ্টি হচ্ছে এখানে, আপনি বলতেছেন না ময়লা লাগছে, এটা বলা যাবে না। এটা বলা যাবে? সমাজ যখন জাহেলিয়াতের, সমাজ যখন কুফরের, সমাজ যখন শিরিকের, তখন বলতে হবে খবরদার খবরদার, যাকে তাকে ইমানদার বলা যাবে না, ইমানদার বলার ক্ষেত্রে এহতিয়াত করতে হবে। কথা ঠিক কিনা? আগের সমাজ কিসের সমাজ ছিল? ঈমানের সমাজ ছিল, জুলুম ছিল। বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, জুলুম ছিল, গুনাহ ছিল, অন্যায় ছিল, পাপ ছিল, কিন্তু সামগ্রিকভাবে ওই সমাজ কুফরের সমাজ ছিল না, ওই সমাজ, ওই রাষ্ট্র শিরিকের সমাজ ছিল না। কথা বুঝা আসছে? এই জন্য বনু উমাইয়ার আমলে, আব্বাসিয়ার আমলে, অন্যান্য আমলে এহতিয়াত করতে হবে। সাবধান, যাকে তাকে কি বলা যাবে না, ইমান কাফের বলা যাবে না ওই সমাজে, ইমানের সমাজে। কিন্তু যখন জাহেলিয়াতের সমাজ হবে তখন বলতে হবে সাবধান, যাকে তাকে ইমানদার বলতে একটু সাবধান অবলম্বন করতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? কথা ক্লিয়ার আপনাদের? কথায় কথায় বলা আমাদেরকে শিখায়, হ্যাঁ, যে তাকফির করা যাবে না। কি করা যাবে না? তাকফির করা যাবে না। মোল্লা আলী কারি বলেছেন, লক্ষ্য রাখেন, করেন, মোল্লা আলী কারি বলেছেন কাউকে যেন তেন ভাবে ইসলাম থেকে বের করা যেমন জঘন্যতম, কাউকে যেন তেন ভাবে ইসলামে ঢুকিয়ে দেওয়াও কিন্তু জঘন্যতম। যাকে তাকে কাফের বলা যেমন জঘন্যতম, যাকে তাকে মুসলমান বলা সেটাও কিন্তু জঘন্যতম। তোমার বুকে জাহেলিয়া লালন করো, আবার তুমি কালেমে শাহাদাত ঘোষণা দিয়ে আবার দাবি করো যে আমি মুসলিম। এহতিয়াত করতে হবে, সতর্কতা করতে হবে। এই জন্য আমার ভাইদেরকে আমি যেটা বলেছিলাম, আপনাদের জীবনকে ত্রিঅ্যাঙ্গেল করবেন, ত্রিভুজ করবেন। একদিকে সিরাত, একদিকে আপনি, একদিকে কোরআন। এই ত্রিভুজ করার পরে আপনার যাত্রা শুরু হবে কিসের থেকে? আকীদার জায়গা থেকে। আকীদার জায়গা থেকে শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে? 2 নম্বর আপনার কাজ কি? এরপর আপনার কাজ কি? আকীদার পরে এরপর আপনার কাজ কি? দাওয়াত। কাজ কি? দাওয়াত, দাওয়া। নাকি গণতন্ত্র, নাকি বেদাতে হাসানা, নাকি গতানুগতিক মাহফিল, গতানুগতিক মাদ্রাসা? মাদ্রাসা হবে নবুয়তি মানহাজের দাওয়াতের মাদ্রাসা হবে, নবুয়তি মানহাজের জিহাদের মাদ্রাসা হবে। খানকা হবে, আমরা বলি খানকা হবে,
সেই খানকা হবে দাওয়াতি মানহাজের, নবুয়তি মানহাজের খানকা হতে হবে সেটা। এই আমার বক্তা ভাইয়েরা, আমার কথা তোমাদের কর্ণকুহরে পৌঁছে যাক। যারা সুর দিয়ে ওয়াজ করেন তোমাদেরকে আমি অ্যাপ্রিশিয়েট করি, সম্মান দেখাই। গ্রামে গঞ্জে তোমরা তোমাদের আল্লাহ প্রদত্ত সুর দিয়ে মানুষদেরকে তোমরা দিনের পথে ডাকতেছো, যাদের গলায় জোর আছে তাদেরকেও বলছি, তোমরা তোমাদের জোরাল কণ্ঠ দিয়ে মানুষকে তোমরা তৌহিদের কথা বলতেছো, কিন্তু তোমার এই মাহফিল, তোমার এই দাওয়াত হতে হবে নবুয়তি মানহাজের দাওয়াত, নবুয়তি মানহাজের মাহফিল হতে হবে। কথা বুঝা আসছে? কিসের মাহফিল হবে? নবুয়তি মানহাজের মাহফিল হবে। বলেন আমরা সবাই কি কোন মানহাজে বিশ্বাস করি? নবুয়তি মানহাজকে বিশ্বাস করি। দাওয়া ইলাল্লাহ পূর্ণাঙ্গভাবে নিজেদের সমস্ত কাজকে আবার কি করতে হবে? সাজাতে হবে। আমি একটা ঘটনা বলে শেষ করছি আপনাদেরকে, এরপর 2-1 মিনিটের কথা শেষ করছি। ভারতবর্ষে ব্রিটিশরা আসলো। কারা আসলো? ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা কি খেলাফত নাকি তাগুত ছিল? এবং তাও কি কুফরি তাগুত ছিল। মোগলরাও কিন্তু তাগুত ছিল, মোগলরা কিন্তু মুসলমান ছিল না, মুরতাদ ছিল মুসলমানদের বেশিরভাগ। আকবর কি মুসলমান ছিল নাকি? মুরতাদ মুসলমান ছিল। বাবর নাম শুনেছেন? সে বলেছে বাবর 22 কোষ কে আলম দুবারা নিস, খাও দাও ফুর্তি করো, এই কমফোর্ট। এটা ছিল বাবরের মতবাদ। আকবর তো জঘন্যতম, শাহজাহানের মধ্যে তার প্রভাব ছিল। লাস্টে এসে আলমগীর বাদশাহ আওরঙ্গজেব, উনি কিন্তু আমাদের একটু দুঃসম্পর্কে আত্মীয়, এটা অনেকে জানেন না, আজকে বলতে আপনাদেরকে ইনশাআল্লাহ, ঠিক আছে? মানুষে বলে যে আপনি এত সাহস কেন? আমি বললাম একটু আওরঙ্গজেবের একটু রক্ত আছে আমাদের এই জন্য। 50 বছরের কাছাকাছি ভারতকে কি করেছেন? শাসন করেছেন। এইটাকে খেলাফতের ব্যবস্থা বলা যেতে পারে। এর আগে মুঘলদের যেটা ছিল সেটা খেলাফত ছিল না। যাই হোক, ব্রিটিশরা আসলো, তছনছ হয়ে গেল। তখন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হলো, জিহাদ শুরু হলো। খুব খেয়াল করবেন, তাদেরকে ব্রিটিশের নাম দিয়েছে ওয়াহাবি। কি নাম দিয়েছে? ওয়াহাবি নাম দিয়েছে। আর এখন আমাদেরকে বলো মানহাজি, ওই সময় বলছে তার ওয়াহাবি। তো এখন ব্রিটিশ গুপ্তচরদেরকে বলা হলো যে কেন সারা ব্রিটিশ এলাকার মধ্যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ কেন হচ্ছে, তোমরা একটু গ্রামে গঞ্জে গিয়ে গবেষণা করে একটু রিপোর্ট করো। W.W. হান্টার, দ্য ইন্ডিয়ান মুসলমানস, এই বইটা যারা খুব শিক্ষিত আপনাদের মধ্যে একটু গভীরভাবে পড়ার চেষ্টা করবেন। আর আমার একটু হেলো করবেন বইটা পড়ে মাঝে মাঝে, যেখানে বুঝে আসবে না। দেখেন এই ব্রিটিশদের সাথে গোপন আঘাত করলো কারা? আমি দাওয়াতের কথা বুঝাচ্ছি আপনাদেরকে, করণীয় বুঝাচ্ছি। সমাজকে যে আমরা কি মনে করি না, আমরা তাকফির বললে যে আমরা সমস্যা মনে করি, এটা বুঝাচ্ছি আমি। তো সে গোপন রিপোর্টে বলল যে একদম সেই খোরাসান থেকে সীমানা থেকে শুরু করে, সারহাদ থেকে শুরু করে এদিকে চট্টগ্রামের সীমানা পর্যন্ত, এবং ভারতবর্ষের মুম্বাই থেকে ওদিকে কর্ণাটক পর্যন্ত পুরো সীমান্ত জুড়ে, পুরো এলাকার মধ্যে এই জনগণ মোটামুটি আমাদের পক্ষে আছে, মুসলমানরা। কিন্তু এই ওয়াহাবিরা আমাদের বিরুদ্ধে। আর রাস্তার পাশে বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান আছে, খানকা আছে, তারা সেগুলো রক্ষা করার জন্য, খুব খেয়াল করবেন, দ্য ইন্ডিয়ান মুসলমান W.W. হান্টারের কথা এটা, যে রাস্তার পাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা তাদের প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য আমাদের সাথে গোপন আঘাত করে আছে। সুতরাং এই হুজুররা আমাদের জন্য চ্যালেঞ্জ না, তারাও ধরে ধরে ওয়াহাবিদের নাম ঠিকানা আমাদেরকে পৌঁছায় দেয়। বর্তমানে একই সমস্যার মধ্যে আমরা আছি। তো এখানে দেখেন সমস্যাটা কোথায়, সেই একই সমস্যা আবার কিন্তু চলে আসছে এখানে। আমার ভাইয়েরা, আকীদার পরবর্তী যে মেহনত আমাদের হবে সেটা হলো দাওয়ার মেহনত। আজকে মাহফিলগুলো হচ্ছে নববী মানহাজের মাহফিল হতে হবে, মাহফিল থেকে তাশকিল হতে হবে, মাহফিল থেকে হিজরত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে দাওয়াত উদ্বুদ্ধ হতে হবে, মাহফিল থেকে সিলেবাসের ঘোষণা দিতে হবে, এটা আমাদের সিলেবাস, এটা পড়তে হবে। মাহফিল থেকে জিহাদের কাফেলা বের হবে, মাহফিল থেকে ইমারার কনসেপ্ট তৈরি হবে, মাহফিল থেকে মানুষের জমাবদ্ধ হয়, সেই জমা চাই আঞ্চলিক জমা হোক, গ্লোবাল জমা হোক, সমস্ত কনসেপশন ক্লিয়ার করে মাহফিল থেকে বের হতে হবে। কথা বুঝে আসছে? বড় বড় লাখো লাখো জনতার মাহফিল, কনসেপশনটা কি কনসেপশন, তাদের কি বার্তা মাহফিলগুলো থেকে? আমার ভাইয়েরা, এক একটা ভ্যালুস ইসলামের, এক একটা মূল্যবোধ আর মাবাদি আপনি এখান থেকে বুঝে তারা ঘরে ফিরবেন এবং এগুলোকে চিন্তা করবেন। দাওয়া ইলাল্লাহ, ডানে বামে সমান। দুটো বইয়ের নাম নিচ্ছি আমি, একটা হলো সৈয়দ কুতুবের মাইল স্টোন,
এই বইটার বার্তাটা কি? এই বইয়ের কথা হচ্ছে ডানে বামে চোখ খুললে সব জাহলিয়াত। পারবেন এটা বিশ্বাস করতে? হ্যাঁ জি। আপনি যদি রোগীকে যদি রোগী হিসেবে স্বীকৃতি না দেন, তার চিকিৎসা করতে পারবেন? আমরা যদি বলি যে এটা দারুল ইসলাম, ইসলামী সমাজ, ও মাহফিল হয় কি জন্য? এখানে তো নর্তকীরও তো নাচানাচি হইতে পারবে, কেউ বাধাইতে পারবে, একজনও পারবে না বাধাইতে। সরকার যদি বলে যে আমরা এখানে কালকে একটা মুক্তিযুদ্ধ চেতনার নাম দিয়ে কি করবো, আমরা এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো মেয়েদেরকে নিয়ে, বাধাইতে পারবে? তো দুটোই তো টলারেন্সি হচ্ছে এখানে। এই জন্য এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কুতুব চোখ খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছে? চোখ খুলে দিয়ে খবরদার তোমরা কি ১,৫০০ বছর পিছনে ফিরে যাও, চতুর্দিকে কিন্তু জাহেলিয়া। এই জন্য মাইলস্টোন পড়বেন। এবং এইটাকে প্রতিকার করার জন্য আরেকটি বই আমির আহসান ইসলাহির দাওয়াতে দ্বীনের কর্মপন্থা, দাওয়াতে দ্বীনের কর্মপন্থা, এই দুটোকে পড়ে আপনার সমাজকে কি করতে হবে, বদলাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শেষ কথাটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো বুঝার চেষ্টা করবেন, খুব বুঝার চেষ্টা করবেন। সবাই শিক্ষিত ভাই। বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন আমরা দাবি করি কিনা? ঠিক আছে, তো রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে তো রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তো স্বাধীন, একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হওয়ার দরকার কিনা? এবার বলেন, এই শিক্ষা ব্যবস্থা কি নিজস্ব নাকি বাহিরের আমদানি করা? রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, রাষ্ট্রের সংস্কৃতি তো নিজস্ব হওয়া দরকার, কিন্তু এইটাও তো সংস্কৃতি কোন জায়গার? বাইরের। রাষ্ট্র যদি স্বাধীন হয়ে থাকে, এর আইন এবং সংবিধানও কি হওয়া দরকার? নিজস্ব হওয়া দরকার। সেটা বাইরের নাকি নিজের দেশের? আগা গোড়া ডক্টর কামাল সাহেব, ঠিক আছে, আঙ্কেলকে দাওয়াত দিয়েছিলাম কিছুদিন আগে, একটা বই পাইছে কিনা আল্লাহ জানে, একটা বই জোরালো দাওয়াত দিতে হবে এদেরকে, ঠিক আছে? হ্যাঁ, কোরআনের ভিতরে কিন্তু বড় শক্তি আছে। আমি দেখছি বড় বড় অফিসাররা, বড় বড় শিক্ষিতদের কিতাব দিলে তারা থমকে যায়, তারা ভয় পেয়ে যায়, তারা এগুলো দেখে যে আল্লাহ জানে কি আছে এখানে, ভয় পাবো না। এমনি তারা ডক্টর ফক্টর অফিসার এসপি কিতাব দিলে বই দিলে তারা কিন্তু থমকে দাঁড়ায় এরকম। যাই হোক, তো ভাইয়া দাওয়াত পৌঁছিয়েছিলাম, উনি একেবারে হুবহু ভারতের এটা ফটো পেস্ট করছেন। বাংলাদেশে যা কিছু আছে ব্যবস্থা, দুটো জায়গা থেকে আমদানি করা। একটা হচ্ছে ভারত থেকে, আর হচ্ছে কিসের থেকে? ইউরোপ থেকে। কোত্থেকে? ইউরোপ থেকে। সুতরাং এখানে যেটা করতে হবে, যেটা যদিও আমরা রাষ্ট্র স্বাধীন, কিন্তু এই রাষ্ট্র হচ্ছে গ্লোবাল ব্যবস্থার অংশ। কিসের অংশ? এই রাষ্ট্র কিসের অংশ? আন্তর্জাতিক ব্যবস্থার অংশ। সেটাকে বলা হয় ওয়ার্ল্ড অর্ডার। কি বলা হয় এটাকে? আমাদের শিক্ষা, আমাদের আইন, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতি সব হচ্ছে কি ওয়ার্ল্ড অর্ডারের কি অংশ। মৌলিক কিছু ভ্যালুজ, গণতন্ত্র, ডেমোক্রেসি, হিউম্যানিটি, কি হিউম্যানিটি, ন্যাশনালিজম, সব কিছু হচ্ছে ওখানকার মূল্যবোধ। যে মূল্যবোধ আমেরিকার, সেম টু আমেরিকার মূল্যবোধ হচ্ছে সেম টু ভ্যালুজ অফ আমেরিকা, সেটা বাংলাদেশের। কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন? সুতরাং এই রাষ্ট্র নিজেকেই স্বাধীন মনে করে না, সে তার কি মনে করে? অন্যদের কি পরাধীন ব্যবস্থা। একটা গেল, এটা গেল তাদের। আবার ইসলাম কি বলে? ইসলাম আমাদেরকে কি ভৌগোলিক কোনো জাতীয়বাদের নাগরিক মনে করে, নাকি আমাদেরকে উম্মাহ হিসেবে আমাদের পরিচয় দিয়েছে ইসলাম? কি দিয়েছে? উম্মাহ। এখন আপনি যেদিকে চিন্তা করেন, যদি আপনি বাংলাদেশকে নিয়ে যদি রাষ্ট্রবিজ্ঞানী চিন্তা করেন, তাও কিন্তু আপনি স্বাধীন না। আপনি কি না? আপনি গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারের কিন্তু আপনি কি পার্ট। আপনি বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর, আইনের টিচার, হ্যাঁ, আপনি ইকোনমিক্সের টিচার। কাদেরটা বলছেন? ইকোনমিক্স এবং অর্থনীতি শিক্ষা কাদেরটা? আপনারটা নাকি বাইরেরটা? গ্লোবালটা বলছেন আপনি। সুতরাং তোমরা গ্লোবাল, আর ইসলামও কিন্তু কি গ্লোবাল। গ্লোবাল ক্রাইসিসের জবাব অবশ্যই গ্লোবাল হবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? এবার আসেন একেবারে শেষ কথা, ৪র্থ নম্বর করণীয় আপনাদের। সেই গ্লোবাল ক্রাইসিস টিকে আছে কিসের উপরে বলুন তো? বিজ্ঞানের উপরে। খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলছি। বর্তমান আধুনিক আন্তর্জাতিক আমেরিকার নেতৃত্বে, ভারত এবং ব্রিটিশ ফ্রান্সের নেতৃত্বে যে সভ্যতা ঠিকই আছে, বিজ্ঞানের নেতৃত্বে নাকি অস্ত্রের জোরে ঠিকই আছে বলেন তো? হ্যাঁ, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভাইয়েরা একটা কথা মনে করে, বিজ্ঞানের জোরে তারা ঠিকই আছে। খোদার কসমকেই বলছি, আল্লাহর জাতের ১,০০,০০০ কসমকেই বলছি, বর্তমান সভ্যতা ঠিকই আছে, গুন্ডামির মাধ্যমে ঠিকই আছে, সামরিক গুন্ডামির মাধ্যমে তারা ঠিকই আছে। মোটেও বিজ্ঞানের দ্বারা তারা টিকে নেই। তারা বর্তমান সভ্যতার মূল শক্তি হচ্ছে তাদের হাতে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র, অ্যাটম বোমা আছে, মিসাইল আছে তাদের হাতে, আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এই যে দিয়ে তারা ঠিকই আছে। এটা তারা এই জন্য সৃষ্টি করেছে, তাদের গণতন্ত্রকে সেফটি দেওয়ার জন্য, তাদের সেকুলারিজমকে সেফটি দেওয়ার জন্য, তাদের হিউম্যানিটিকে বাঁচানোর জন্য তারা অস্ত্রগুলো তারা তৈরি করেছে। আপনি মনে করেছেন
পিস টেলিভিশন খুলেই আপনি পুরো দুনিয়া ফাতা করতে পারবেন? আপনি মনে করেছেন হেফাজত ইসলাম দিয়ে আপনি দিল্লি পর্যন্ত পৌঁছতে পারবেন? আপনি মনে করেছেন আমি শুধু সুন্দর সুন্দর কথা বলেই দিল্লি, এই তেল আবিব, ওয়াশিংটন আমার হাতে আসবে? শেষ কথা বলে দিচ্ছি, যেই আলমী যে মানহাজ আমাদের ভাইয়ের আমাদের শেখরা যেটা উম্মাহকে যেটা দেখিয়ে দিয়েছে, এই যুবক তোমাদের সকলের পন্থা হচ্ছে গ্লোবাল জায়গাতে, সেটাই যে এই সভ্যতা যে শক্তির বলে ঠিক আছে, ওই শক্তিকে সেম সে শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে তাদের পৃথিবীর নেতৃত্বকে তাদের সরিয়ে দিতে হবে তাদেরকে। সেই গ্লোবাল দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আকীদা সেলফ, এটা হচ্ছে ব্যক্তিগত। এরপরে দাওয়া রিজিওনাল, আঞ্চলিক, দেশীয়, ঠিক আছে। আবার গ্লোবাল, আপনি একই সাথে আপনি আপনি ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। এই ব্যক্তিগতটাকে আপনি কোরআন, সুন্নাহ, সিরাত, আকীদাকে ফিলিংস করবেন, অনুশীলন করবেন, নিজেকে মোটিভেশন করবেন, এটাকে লালন করবেন, ধারণ করবেন, সাহাবাদের চেতনা নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তারপর দেখবেন চোখ খুললে সমাজ দেখবেন, রাষ্ট্র দেখবেন, আঞ্চলিক জায়গায় আপনি কি দায়ী, আপনি কি দায়ী, দাওয়াত। কিন্তু সাথে সাথে এই দেশ, এই বাস্তবতা, এই জাতীয়বাদ কিন্তু শেষ কথা নয়। এই রাষ্ট্রের দৃষ্টিকোণেও, ইসলামের দৃষ্টিকোণেও আন্তর্জাতিকতার এটা অংশ। সেই হিসেবে কিন্তু আপনি আবার গ্লোবাল, সেই জায়গায় আপনি একজন গ্লোবাল মুজাহিদ ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক আছে? যারা বলে ওই যে গ্লোবাল মানহাজের লোক বলতেছে অমুক ইশারা দিয়ে, আমি বললাম ইয়েস, I am a member of the global manhaj by the feelings. You are the member of global manhaj without feelings. তুমি খাচ্ছ, তুমি জানতো, তুমি খাই বলতো, জানতো না তুমি এটা, তুমি খাচ্ছ ঠিকই, ঠিক আছে। বাই ফিলিংস হয়তো পারে, কিন্তু তুমিও কিন্তু সেই, কারণ এটা তো উম্মাহ। গ্লোবাল মানে কি? উম্মাহ। এটা উম্মাহ। গ্লোবাল মানে যে ইমারা ব্যাপক, এটা যেটা চূড়ান্ত ইমারা তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ, এটা অবশ্যই উম্মাহ। তুমি উম্মার বাইরে না। এবং এই পয়েন্টটা, শেষ পয়েন্টটা বুঝে আসছে আপনাদের। গ্লোবাল জাহেলিয়া সভ্যতা, সিভিলাইজেশন টিকে আছে কিসের শক্তিতে? শিক্ষা, বিজ্ঞান, হ্যাঁ, কিসের বলো টিকে আছে? সামরিক গুন্ডামির মাধ্যমে টিকে আছে। ওই সামরিক গুন্ডামির জবাব সামরিক জিহাদের মাধ্যমে গ্লোবাল যেভাবে দেওয়া হচ্ছে, ওইটাই কিন্তু আপনার কাজ। আমাদের এটা বুঝতে হবে। এটা যদি আজকে আপনার সেটা হয়তো কাজ নেই, আগামী দিনে যদি না বুঝেন বিপদে পড়বেন কিন্তু আপনি। সেটা সব দায়িত্ব বুঝে নেবেন কোরআন থেকে, আকীদার বিষয়টা বুঝে নেবেন, সিরাত বুঝে নেবেন, দাওয়াহ বুঝে নেবেন, আবার জিহাদ ফি সাবিলিল্লাহ বুঝে নেবেন। আবার একটা ভিতর ইয়ে করি না, ঠিক আছে? পানি খাবেন আপনি কি দিয়ে? মুখ দিয়ে। পানি না কান দিয়ে খেলে হবে নাকি? হ্যাঁ, যেখানে দাওয়া সেখানে কি দাওয়া। আমাদের কিছু মডার্ন ভাইরা বলে, আমার ফুফু আছে আমেরিকা থাকে, বল তুই এখানে কি করছ? আমেরিকাতে আয়, আমেরিকাতে ওখানে টেলিভিশন আছে, তোকে অনেক ইয়ে করে দিব, ঠিক আছে। তো ওখানে তো আমার ভাইরা আছে, আমার অনেক বন্ধুরা আছে, কাজ করতেছে। তো কাজ দেখেন, যারা ইউরোপে থাকে বলছে আমরা অনেক দিনের দাওয়াতের কাজ করি, কিন্তু এই দাল হরবের মুসলমানরা যে কত ইসলামের 12 বাজাচ্ছে আপনারা জানেন না। সেটা এইরকম পুঙ্গু ইসলাম নিয়ে কে বলছে তোমাদের দাল হরবে থাকতে বলছে তোমাদেরকে এইভাবে? যাই হোক আমার ভাইরা, যেখানে দাওয়া সেখানে দাওয়া, যেখানে জিহাদ সেখানে কি দুটাকে কিন্তু কি করবেন না, আবার মিলিয়ে ফেলবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনের মানহাজ কবররচিত হয়ে গেছে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আল্লাহর দ্বীনের সে মানহাজকে যেন আমরা আবার দাওয়ার মানহাজকে, আকীদার মানহাজকে, জিহাদের মানহাজকে আমরা যেন আবার এই জাগ্রত করতে পারি, সে তৌফিক আল্লাহ থেকে আমরা কামনা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বক্তা এবং শ্রোতা না বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে দায়ী এবং মুজাহিদ আমাদেরকে আল্লাহ পাক হিসেবে বানান। আল্লাহ আমাদেরকে মুনাফিকিনদের কাতার না নিয়ে, কাযিবিনদের কাতার না নিয়ে আল্লাহ ওই মুমিনদের কাতারে আমাদেরকে নিয়ে যান, যে এক মুমিনদেরকে আল্লাহ পাক সাদিকিন বলে আল্লাহ পাক উপাধি দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।